ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। গতকাল ছিল গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমার বিশেষ তিথিতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী দুজনই কিন্তু একটা দাবি করেছেন যে 2026 এবং 27 অর্থবর্ষে 2026-27 অর্থবর্ষে কিন্তু 38,000 শিক্ষক নিয়োগ হবে। এই 38,000 শিক্ষক নিয়োগের যখনই প্রসঙ্গটি উঠেছে তখনই সর্বপ্রথম আসছে যে এটি রানিং এসএসসি এসএলএসটি অর্থাৎ 2025-এর এসএসসি এসএলএসটি না থার্ড এসএসসি এসএলএসটি, এই নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনাটি করব। দেখুন, সর্বপ্রথম জানাই 2025 সালের যে এসএসসি এসএলএসটি অনগোয়িং প্রসেস তথা প্রসেস চলছে, যার 11 and 12-এর এই রিক্রুটমেন্ট, যার প্যানেল লিস্ট হয়ে গেছে, কাউন্সিলিং কিছু কিছু সাবজেক্ট রয়েছে, কিছু কিছু সাবজেক্ট এখনো বাকি আছে, তাদের কিন্তু আগস্টের মধ্যেই হবে। মুখ্যমন্ত্রী এই কথাটি, শিক্ষামন্ত্রী বারবার এই কথাটি বলছেন আগস্টের মধ্যে হবে, কিন্তু 11-12 9-10-এর নয়। 9-10-এর কমপ্লিট করতে করতে কিন্তু আরো 2 থেকে 3 মাস। এবারে এই 9-10-11-12-এর 2025-এর এসএসসি এসএলএসটিতে কিন্তু সিট মোটামুটি ছিল 36,000 সামথিং, অ্যাপ্রক্স 38,000। আবার বলছেন যে এবারেও কিন্তু 38,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। তাহলে প্রশ্ন এখানেই থেকে যাচ্ছে যে এই এসএসসি এসএলএসটির যে 38,000 ভ্যাকেন্সি, এটা 2025-এর না 2026-27-এর নতুন, যেটা 27-এ হতে পারে, অর্থাৎ 26-এ নোটিফিকেশন যদিও হয়, পরীক্ষা 27-এর মার্চ থেকে মে জুনের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে বারবার, তাহলে কার? তো আমাদের যেটা বিশ্লেষণ এর থেকে বলি যে এটা কিন্তু 50-50 রয়েছে, পরিষ্কার কেউ কিছু বলছে না। তবে এটা কিন্তু 2025-এর এসএসসি এসএলএসটির কথা হতে পারে, আবার যদি হয় থার্ড নিউ এসএসসি এসএলএসটি সেটাও হতে পারে। কেন না, কারণ হচ্ছে 2025-এর এই 10 মার্কস এক্সপিরিয়েন্স এবং এটসেট্রা নিয়ে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক পাননি, বিভিন্ন ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে চলে গেছেন, এবং 2016-র যারা অনেকে ওয়েটিং লিস্টে গেছেন 11-12-এ, অনেকে ডাক পাননি ডকুমেন্টস ভেরিফিকেশন পর্যন্ত, প্রত্যেকেই কিন্তু আন্দোলনে নামছে। 31শে আগস্ট নিউ ফ্রেশার্সরা এসএসসি এসএলএসটি 2025-এর আন্দোলন নামছে, এবং 2016 যারা ছিল তারা 7ই আগস্ট, 31শে জুলাই, এটা হচ্ছে 7ই আগস্ট, তারা কিন্তু নামছে। মানে আবার বলছি, 31শে জুলাই কিন্তু ফ্রেশার্সরা, আর 7th আগস্ট কিন্তু 2016-র ক্যান্ডিডেটরা। তো এই নিয়ে কিন্তু একটি বিস্তৃত আন্দোলন এবং জলঘোলা আগামী দিনে আসতে চলেছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে এটা বলা যায় যে এই ফ্রেশার্সদের জন্য আশ্বস্ত করার জন্য হয়তো নিউ এসএসসি এসএলএসটির কথা সুকৌশলে কিন্তু বর্তমান সরকার হয়তো বলছে, কিন্তু পরিষ্কার ক্লিয়ার নয়। তবে দুজনের দুদিকে কিন্তু 50-50 চান্স। নিউ এসএসসি এসএলএসটি এটা হতে পারে, আবার যে এসএসসি এসএলএসটি রানিং আছে তার ভ্যাকেন্সি হতে পারে। কিন্তু এইটুকু ঠিক যে নিউ এসএসসি এসএলএসটি পরীক্ষা 2027-এ হচ্ছেই। 2026-এ যদি নভেম্বর ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশন হয়, তাহলে পরীক্ষা কিন্তু 2027-এর মার্চ টু এপ্রিল মে জুনের মধ্যে। তাই যারা 2025-এর এসএসসি এসএলএসটিতে কোনোভাবে ডাক পাননি বা ওয়েটিং লিস্টে গেছেন, তাদের প্রত্যেককে বলবো, যাদের আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছেন, প্রত্যেকে কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করুন থার্ড নিউ এসএসসি এসএলএসটির জন্য, অল সাবজেক্টের। এবং এই কথা আরেকে অনেকে বলছে যে পিটি হবে। দেখুন, এখনো পর্যন্ত কোনো খবর নেই যে পিটি হবে কিনা, কারণ সাধারণত প্রত্যেকটা ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে যে 9, 10, 11, 12-এর ক্ষেত্রে সাবজেক্ট রিলেটেড শুধু সাবজেক্টের পরীক্ষায় হয়, পিজিটি লেভেল যেহেতু। তাই আশা করা যায় ভবিষ্যতে সাবজেক্টের পরীক্ষায় শুধুমাত্র হবে। তাই নিউ এসএসসি এসএলএসটি বা রানিং এসএসসি এসএলএসটি নিয়ে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, দ্রুত করুন, যাতে প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারি।